হাই গাইস, আসসালামু আলাইকুম। দেখো বাহিরে না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমি বৃষ্টি মাথায় তৈরি করে ফেললাম আচার। আর আমি কিন্তু এখানে কেওড়ার আচার তৈরি করেছি। তো কেওড়ার আচার তৈরি করতে আমার কিন্তু অনেক কেওড়ার প্রয়োজন। তো এইখানে আমি নানা বাড়ি থেকে অনেকগুলা কেওড়া নিয়ে আসছি। আর এখন কিন্তু আমার নানার বাড়িতে প্রচুর পরিমাণে কেওড়া পাওয়া যায়। তো আমি প্রথমে কেওড়ার বোটাগুলো ছাড়িয়ে এখানে আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সবগুলো কেওড়াকে আমি সুন্দর মতো ধুয়ে নিয়ে এখন আমি পাতিলে বসিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নিব। কেওড়া কিন্তু তাড়াতাড়ি করে সেদ্ধ করতে হয় আর এটা কিন্তু একটা বলক আসলেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর এটা কিন্তু অনেক বেশি সেদ্ধ করা যাবে না, কারণ অনেক বেশি সেদ্ধ করলে এর বিচিটা গলে যাবে আর খেতে কিন্তু একদমই কষ লাগবে, একদমই টক থাকবে না। এজন্য অল্প পরিমাণে সেদ্ধ করে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে চটকে নিয়ে এর বিচিগুলো এভাবে করে আমি ছাড়িয়ে ফেলে দিচ্ছি। বিচিগুলোকে এভাবে ফেলে দিলে সেঁকতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো এখানে আমি একটা স্ট্যাইনারে কিন্তু একটা ছাঁকনি বসিয়ে সুন্দর মতো এইভাবে করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিচ্ছি। আর এইভাবে করে সেঁকে নিলে কেওড়ার পিউরিটা একদম স্মুথ হবে আর একদমই কোনো বাবলস থাকবে না। তো আমার সবগুলো কিন্তু সেঁকে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি এখানে সব ধরনের মশলা দিয়ে টেলে নিব। তো আমি এখানে শুকনা মরিচ নিয়েছি, জিরা নিয়েছি, লং নিয়েছি, গোলমরিচ নিয়েছি, জয়ত্রী নিয়েছি, এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি আর নিয়েছি পাঁচফোড়ন। তো এগুলোকে আমি সুন্দর মতো চুলায় বসিয়ে আমি এখানে টেলে নিব। তো আমার টালা হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডারের জারে করে একদম গুঁড়ো করে নিব। তো আমি কেওড়ার আচারটা তৈরি করতে সরিষার তেল ব্যবহার করব। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম রসুন। এইখানে আমি একটা রসুনের সবগুলো কোয়া দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি টালা মশলা আর এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর একটুখানি হলুদের গুঁড়া আর একটুখানি লবণ দিয়ে খুব ভালো করে এখানে আমি সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেওড়ার পিউরিটা। তো কেওড়ার পিউরিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু রান্না করতে হবে। আর এটা কিন্তু খুব সাবধানে রান্না করতে হবে, যেন গায়ে এইভাবে ফুটে যেন গায়ে না এসে পড়ে। তো গায়ে পড়লে কিন্তু একদমই সেইখানটায় ঠোসা উঠে যাবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ১ কাপের মতো চিনি। তো আমি এখানে অনেকগুলো কেওড়া ব্যবহার করেছি, এজন্য আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি টালা শুকনা মরিচ আধ ভাঙা করে। তো এখানে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে একদম সুন্দর মতো রান্না করে নিব। আর এখানে কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দিলাম আবার টালা মশলা। তো টালা মশলা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি শেষ পর্যায়ে বিট লবণ। তো বিট লবণটা দেওয়ার কারণে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে, এই জন্য আমি বিট লবণটা ইউজ করেছি। তো এখানে কিন্তু এখন অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। আর এদিকে দেখেন আমার কেওড়া থেকে কিন্তু তেল বের হয়েছে। আর এই আচারটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো এখানে কিন্তু আমার আচার তৈরি করা হয়ে গেছে, এখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এই আচারটা কিন্তু ১ বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে আর খেতে কিন্তু অসম্ভব টেস্ট হবে। আর এটা কিন্তু একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই একদম সুন্দর মতো কাঁচের জারে সংরক্ষণ করে ১ বছরের মতো ভালো থাকবে। তো এখানে আমি আরেকটুখানি জাল করে নিয়েছি। তো দেন পরে ঠান্ডা হওয়ার পরে একদম ঠান্ডা হওয়ার পরে আমি কাঁচের জারে উঠিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমার ক্যামেরার জন্য তেমন একটা ভালো দেখাচ্ছে না, আসলে কিন্তু এরকম না, একদমই সুন্দর মতো হয়েছে। আর এই আচারটা খেতে অসম্ভব মজা হয়েছে। তো সাধারণত এই আচারটা আমরা খাই ডাউলের সাথে। ডাউলের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এই জন্য মানে সবসময় যখনই বাসায় ডাউল রান্না করা হয় তখন কিন্তু আমরা এই আচারটা দিয়ে ডাউলের সাথে একসাথে করে খাই। আর এই আচারটা কিন্তু কাঁচের জারে সংরক্ষণ করতে হবে অবশ্যই, না হলে কিন্তু একদম মানে উপরে সাদা সাদা হয়ে যাবে আর একদমই নষ্ট হয়ে যাবে। আর উপরে কিন্তু তেল দিয়ে রাখতে হবে, না হলে কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে আচারগুলো। তো তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর পেজ ফলো দিতে ভুলবে না, সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। আর এখনকার সময় কিন্তু কেওড়া প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায়। তো তোমরা চাইলে বাজার থেকে এনেও এই আচারটা তৈরি করতে পারো। আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।